আজকে করে নেব কাঁচা আম দিয়ে দারুণ একটা আমসত্ত্ব রেসিপি। এর আগে আমি রেসিপিটা অনেকবার করেছি, মানে আমসত্ত্বটা বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই আজকে ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি। এর জন্য দেখো আমি কচি কচি দেখে 2-3টে কাঁচা আম নিয়েছি। একদম কচি দেখে আম নেওয়ার চেষ্টা করবা যাতে ভেতরে আটি না ধরে, আর যদি আটি হয়ে যায় অসুবিধা নেই, আটিটাকে ফেলে দেবা যাতে হলুদ না হয়ে যায়, ওরকম আমি নেওয়ারই নিলেই ভালো হয়। তা দেখো আমটাকে আমি ভালো করে একদম কেটে ধুয়ে পরিষ্কার জল দিয়ে 2-3বার ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে ভেতরের মানে কালচে যে একটা কষ ভাব ওটা যাতে বেরিয়ে যায়। তো এবার একটা ফাঁকা কড়াই আমি বসিয়ে দিয়েছি উনানের মধ্যে। কড়াইয়ের মধ্যে আমগুলোকে দিয়ে সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো, একদম কিন্তু জল দেবে না। এমনি দেখবে 2-3 মিনিট ঢাকা দেওয়ার পরে এমনি কিন্তু জল উঠবে, একদম দেখতে পেরেছো কি সুন্দর নরম হয়ে গেছে। তা আমি কিন্তু 4-5 মিনিট হালকা আঁচে ঢেকে রেখেছিলাম, খুন্তি দিয়ে ঘাটতে কি সুন্দর গলে গেছে। এবার নিচে একটা ডাল ঘুটনি দিয়ে আমি ভালো করে একদম আমটাকে ম্যাশ করে দেবো, ঘুটে দেবো, যাতে একটু ভেতরে দানাদার ভাব না থাকে। তা কত সুন্দর হয়েছে দেখো। এবার এই সময় দেবো আমি বড় বাটির 1 বাটি চিনি। চিনিটা কিন্তু অবশ্যই বেশি দেবে, আমটা টক, আর টক না হলেও কিন্তু আম সত্তরের মধ্যে মানে কাঁচা আমের আম সত্তরের মধ্যে একটু চিনিটা বেশি দেওয়া হলেই ভালো হয়। এই সময় যদি তোমরা ইচ্ছে হয় তোমরা একটু সবুজ কালারের ফুড কালার ব্যবহার করতে পারো, মানে সুন্দর দেখার জন্য। তো আমার বাড়িতে বাচ্চারা খাবে বলে আমি দেইনি। আর লঙ্কাটা কিন্তু তোমরা যার যার ইচ্ছা দেবে। তা আমি হালকা একটুখানি শুকনো লঙ্কা চিলি ফ্লেক্স দিয়েছি, তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কাটাকে হালকা আঁচে তেলও দিতে পারো। তো এবার একটা থালা নিয়েছি, থালার মধ্যে নিয়েছি অল্প একটুখানি 1 ফোঁটা তেল। তেলটাকে সারা গায়ে আমি ভালো করে মেখে দিয়েছি। এবার আমটাও সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি, গরম কিন্তু দেবে না, ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা আমটাকে আমি ভালো করে থালার মধ্যে একদম ঢেলে দিয়েছি। এবার খুন্তি দিয়ে ভালো করে আমি একদম প্লেটের গায়ে মানে থালার গায়ে একদম সুন্দর আমি পেতে দেবো। দেখে বুঝতেই পেরেছো কত সুন্দর হয়ে গেছে। এবার আমি রোদের মধ্যে শুকো দিয়েছি 2 থেকে 3 দিন, আমার 2 দিনই হয়ে গেছে, যেই কড়া রোদ ছিল অসুবিধা নেই। তা দেখে বুঝতেই পেরেছো কত সুন্দর শুকিয়ে গেছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, একদম টক ঝাল মিষ্টি, সত্যি খুব ভালো লেগেছিলো। আর দেখতে দেখো কত সুন্দর হয়েছিল। তা এভাবে কিন্তু তোমরা বানিয়ে মানে 1 বছরের বেশি তোমরা ঘরে কৌটোর মধ্যে ভরে পিস পিস করে ছোটো ছোটো করে রেখে দিতে পারো। বাইরে যদি আত্মীয় স্বজন থাকে, বন্ধুবান্ধব থাকে, নিজের আত্মীয় স্বজনের জন্য কিন্তু তোমরা ক্যারি করে অবশ্যই পাঠাতে পারো, আর খেতে সত্যিই দুর্দান্ত।